নমস্কার বন্ধুরা, আজ আমি একটা ফেক ব্রেকআউটের জন্যই পি সাইডে ট্রেড ইনিশিয়েট করেছি। দেখা যাক টপ লস হিট হয় না টার্গেট হিট হয়। আসুন এই ট্রেড নেওয়ার পিছনের আসল কারণ কী ছিল সেটাই বোঝার চেষ্টা করি। দেখুন, মার্কেট উপর থেকে নিচে আসার সময় একটা ডাব্লিউ প্যাটার্ন তৈরি করেছে, আর ডাব্লিউ প্যাটার্নের নেকলাইন ব্রেক করেছে, আর উপর থেকে যে ট্রেড লাইন আসছিল তার ব্রেকআউট দেওয়ার পর ডাব্লিউ প্যাটার্নের নেকলাইন ব্রেক করেছে। আর দেখুন, আরএসআই দেখলে দেখতে পাবো আমরা ওভারবট জোনে আরএসআই আছে। এই ট্রিপল কনফার্মেশন নিয়েই এই পি সাইডে এই ট্রেড নেওয়া। আর ভালো করে আমরা যদি লক্ষ্য করি, আবার মার্কেট নিচ থেকে সাপোর্ট নিয়ে এই নিচের ট্রেড লাইনকে ফলো করে মার্কেট উপরের দিকে আসছে। দেখুন মার্কেট কত ফাস্ট আমাকে প্রফিট দিচ্ছে। প্রায় 1:2 প্রফিট অলরেডি মার্কেট দিয়ে দিয়েছে। দেখুন এই ট্রেড লাইনের কাছে মার্কেট অলরেডি চলে এসছে। এই ট্রেড লাইনের সাপোর্ট নিয়ে বা একে ডাইরেক্ট ব্রেকআউট দেওয়ার পর এই সাপোর্ট লেভেলকেও ডাইরেক্ট ব্রেকআউট দেওয়ার পর মার্কেট আবার যে কোনো সময় কিন্তু উপরে চলে যেতে পারে। এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এইরকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে আনার জন্য আমাকে সাপোর্ট করবেন। দেখুন কথা বলতে বলতেই এই সাপোর্ট লেভেলকে সাপোর্ট করে মার্কেট উপরের দিকে ক্যান্ডেল তৈরি করছে। আর এটার সাপোর্ট নেওয়ার কারণ আবার এই ট্রেড লাইনকে সাপোর্ট নিয়ে মার্কেট উপর দিকে যাচ্ছে। এখানে খুব ফাস্ট মুভমেন্টাম দিয়েছে মার্কেট। আর এই ফাস্ট মুভমেন্টামের জন্য কোনো ট্রেডারেই এই সাপোর্ট লেভেলে পজিশন স্কোয়ার অফ করতে আশা করি পারবে না। আমি তো পারবো না, এই জন্যই বললাম। কিন্তু মার্কেট উপর দিকে চলে যাচ্ছে। কিন্তু আমার এখনও মার্কেটের প্রেডিকশানের দিক থেকে দেখতে গেলে আমার এখনও মনে হয় যে মার্কেট নিচের দিকেই আসবে। আমাদের হাতে স্মার্টফোন থাকতে পারে, কিন্তু বন্ধুরা আমাদের থেকে মার্কেট কিন্তু 3 গুণ বেশি স্মার্ট। দেখুন এখানে এই ফেক ব্রেকআউট দেওয়ার পরে এই ট্রেড লাইনকে রিটেস্টের সেটআপ মার্কেট অলরেডি দিয়ে দিয়েছে। এখানে নতুন করে আবার বায়ার এন্ট্রি করবে, তাদেরকে ট্র্যাপ করে মার্কেট আবার কিন্তু নিচে আসার প্রবাবিলিটি আছে। আর মার্কেট এতটাই স্মার্ট যে কোনো সময় আমাদেরকে ট্র্যাপ করতে পারে। আর অপারেটর কোনো সময়ই চায় না যে আমাদেরকে সঙ্গে নিয়ে প্রফিট কিছু দিই। অপারেটর কোনো সময়ই চাইবে না যে ওদের প্রফিট হোক। অপারেটর সবসময় চায় যে প্রফিটটা আমাদেরই হোক। আর এই জন্যই এই টপ লস যারা এই বড় রেড ক্যান্ডেলটা দেখে ফোমোতে পি সাইডে ট্রেড নেবে, তাদেরকে বের করানোর জন্যই মার্কেট উপর দিকে যাচ্ছে। আর অপশন ট্রেডিং বন্ধুরা সাইকোলজি ট্রেডিং হয়। আর ট্রেড নেওয়ার পরে আমাদের মাইন্ডসেট বা আমাদের পেশেন্ট ঠিকঠাক রাখতে হবে, না হলে আমরা কোনো ট্রেডেই উইন হতে পারবো না। আর
এখন দেখুন মার্কেট টোটালি সাইলেন্ট হয়ে গেছে। আর একটার পর একটা ক্যান্ডেল আমরা যদি বর্তমানে রিড করে দেখি তাহলে উপরে যেতে মার্কেট ইন্টারেস্ট নেই। দেখুন এখানে শুটিং স্টার ক্যান্ডেলের পর দুটো ডোজি টাইপের ক্যান্ডেল তৈরি করেছে, তারপরে ওখানে দেখুন সাইলেন্ট বিহেভিয়ার ক্যান্ডেলগুলো শো করছে, মানে একটা রেজিস্ট্যান্সের মতন এখানে কাজ করছে। এই ক্ষেত্রেই বোঝা যায় যে মার্কেট নিচের দিকে আসায় প্রবাবিলিটি আছে। আর মার্কেট দেখুন এতটাই চালাক, এখানে রিটেস্টের সেটআপ দিয়ে এখানে বাইং করেছে, আর বাইংয়ের পরে দেখুন প্রায় আমার টপ লসের কাছাকাছি চলে যাচ্ছে। আর এখান থেকে নামার এখনও আমার নামার চান্স আছে। দেখুন লাইভ ট্রেড আপনাদের সামনে এই কারণের জন্যই আনি যে লাইভে একটা ট্রেডারের মাইন্ডসেট কী থাকে, পেশেন্ট কী থাকে, কী কাজ করে, সাইকোলজি কীরকম থাকে, এই জন্যই আপনাদের সামনে এই ট্রেডগুলো আনা। আর না হলে আমার এই ইউটিউবে ট্রেড করার মতো কোনো দরকারই ছিল না। আর আমি আপনাদের প্রফিট হোক বা নাই হোক সেটা বড় কথা নয়, কিন্তু যাতে না লস না হয় এই জন্যই এই ভিডিও আমার তৈরি করা। আর দেখুন একটা ক্যান্ডেলেই যে সমস্ত ট্রেডার এখানে বাইং করেছিল তাদের একটা ক্যান্ডেলেই সবাইকার এসএল খেয়ে নিয়েছে। আর দেখুন কত তাড়াতাড়ি, আর এটাই জিরো হিরো ট্রেডের জায়গায় আসে। দেখুন দুটো ক্যান্ডেলেই আমাকে 1=2 উপরেই টার্গেট দিয়ে দিয়েছে। এভাবে আমাদেরকে ধৈর্য ধরে একটা ট্রেড ইনিশিয়েট করার পর থাকতে হয়। আমরা তো প্রত্যেকটা ভিডিওতেই আমি বলে থাকি রিস্ক ম্যানেজমেন্ট, পজিশন সাইজিং আমাদের হাতে থাকে, প্রফিট কিন্তু মার্কেটের হাতে থাকে। মার্কেট কতটা কি প্রফিট দেবে সেটা মার্কেটের উপরেই ছেড়ে দিন, আর এসএল বা রিস্ক ম্যানেজমেন্ট আমাদের হাতে থাকে, ওটা আমাদেরকে কাজ করতে হবে। আর এই ট্রেডটায় হয়তো হার্ডলি 20 পয়েন্ট বা 25 পয়েন্টের টপ লস ছিল, আর টার্গেট আমাদের প্রায় 50 পয়েন্ট কি 60 পয়েন্টের টার্গেট আছে। দেখা যাক কি হয়, টার্গেটের কাছাকাছি অলমোস্ট চলে এসেছে। দেখুন ট্রেড নেওয়ার পরে যেমন লজিক্যাল জায়গা ধরে এসে রাখতে হয়, আর সেরকম লজিক্যাল জায়গা ধরে কিন্তু ট্রেডকে স্কোয়ারও করতে হয়, না হলে আপনার প্রফিট থাকবে না। প্রফিটকে বুক করা প্রয়োজন, আর সব সময় পার্সেলি প্রফিট বুকিং করার চেষ্টা করবেন। আর এই ট্রেডে এই যে ডাব্লিউ প্যাটার্নের ব্রেকআউট দেওয়ার পর যে ট্র্যাপ করেছে মার্কেট, এটা আপনাদেরকে বোঝানোর জন্যই আমার এই ভিডিওটা তৈরি করা। আর যে এই ডাব্লিউ প্যাটার্ন, এই সব প্রাইস অ্যাকশনগুলো যে মার্কেট এখন ট্র্যাপ করতে শুরু করেছে সেটাই দেখানোর জন্য এই ভিডিওটা। আপনারা সাইকোলজি ট্রেড করুন। দেখুন ডাব্লিউ প্যাটার্নের ব্রেকআউট দেওয়ার পর আমরা সবাই জানি, ইউটিউব থেকে এটাই শিখে এসেছি যে মার্কেট উপরে যাবে, যে এখানে বাই করে নিই তাহলে কোনো ব্যাপার নাই, আমাদেরকে মার্কেট প্রফিট দিয়ে দেবে। কিন্তু না বন্ধুরা, এখন এই সব চার্ট প্যাটার্ন প্রাইস অ্যাকশনগুলো আর সেরকমভাবে কাজ করে না। আর এখন এই চার্ট প্যাটার্ন প্রাইস অ্যাকশনগুলোতেই ট্র্যাপ করে। আমরাও যে চার্টটা এখানে দেখছি সেই চার্টটাও কিন্তু অপারেটর ওদের ওখানেও সেম এই চার্টেই চলছে।
আর এখানেই দেখার বিষয়, তারা কিন্তু আমাদের মাইন্ড সাইকোলজি অলরেডি রিড করে নিয়েছে যে এই জায়গায় এই ব্রেকআউটটা দিলে এখানে অবশ্যই রিটেল বায়াররা আসবে আর এখানেই আমরা কোয়ান্টিটি সেল করতে পারবো। আর এই জন্যই অপারেটর এতটাই চালাক যে ব্রেকআউট দেওয়ার পরেই ট্র্যাপ করে আর 10টার মধ্যে 8টা ব্রেকআউটে ট্র্যাপ করে, বাকি দুটো ব্রেকআউট হয়তো রিয়েল ব্রেকআউট হয়। আর রিয়েল ব্রেকআউটের আগে মার্কেট সেই লেভেলকে ফেবিকুইক আঠার মতো যেরকম চিটে থাকে সেরকম ক্যান্ডেল চিটে তৈরি করবে, তারপর যদি ব্রেকডাউন দেয় তাহলে সেটাই রিয়েল ব্রেকডাউন হওয়ার সম্ভাবনা থাকে।